পৃথিবীতে মানুষ যেহেতু মরণশীল প্রাণী, এই জন্য আমরা কেউ বাঁচবো না, সকলকেই মরতে হবে। কিন্তু এই পৃথিবীতে আমরা যদি সবচাইতে দামি মৌত যেটা, সেই মৃত্যুর মাধ্যমে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা we will be success here and after। আমরা ইহজগৎ এবং পরজগৎ, পরকালে দুই জগতে আল্লাহ আমাদেরকে সফল করবে। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত রকমের মওত রয়েছে, সবচাইতে দামি মরণের নাম হলো আল মাউতুশ শাহাদা। মানুষ ঘরের ভিতরে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, কত রকম ভাবে মানুষ মারা যায়, কিন্তু বিশ্বনবী বলেছেন সবচাইতে দামি মরণের নাম হলো আল মাউতুশ শাহাদা। যারা দুনিয়াতে শহীদ হয়ে মরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতকে উজালা করে দিবে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমার প্রিয় সুধী, বিশ্বনবী বলেছেন, যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকের খাতায় লিখে দিবে। এজন্য বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে যখন তিনি হাত তুলে দোয়া করতেন, দুটো দোয়া তিনি সব সময় করতেন। ও আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি। ও আল্লাহ, আমি তোমার কাছে দুটো বিষয়ে খুব গুরুত্ব দিয়ে চাই। ও আল্লাহ, তোমার কাছে আমার দুইটা চাওয়া রয়েছে। আল্লাহ, তুমি আমার এই দুইটা চাওয়া অবশ্যই কবুল করবে। এক নাম্বার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মরণ দেন। আর দুই নাম্বারে, পৃথিবীর ভিতরে অনেক দামি দামি জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কোন জায়গার ভিতরে আমি ওমর মরণ চাই না। আমার নবীর শহর মদিনাতে আল্লাহ তুমি আমাকে মরণ দিও। এই জন্য আমরাও যারা মুমিন আছি, আমাদের অন্তরেও শাহাদাতের তামান্না থাকতে হবে। কারণ শাহাদাতের তামান্না না থাকলে মুমিন হওয়া যাবে না। বিশ্বনবী নিজে আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করতেন। বিশ্বনবী বলতেন, আল্লাহ, আমার মনে চায় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। এজন্য যত সাহাবীরা আছেন, যত সাহাবীরা ছিলেন, সব সাহাবীরা আল্লাহর কাছে তারা শাহাদাতের মরণ চাইতেন। এই জন্য আমরা যদি দুনিয়াতে শহীদ হয়ে মরতে পারি, এর চাইতে সৌভাগ্য আমাদের আর কিছু হতে পারে না। এই জন্য শাহাদাতের তামান্না নিয়ে যদি আপনি ঘরের ভিতরে মারা যান, তারপরে আল্লাহ আপনাকে শহীদ হিসাবে কবুল করবে। কিন্তু অন্তরের ভিতরে যদি শাহাদাতের তামান্না একেবারেই না থাকে, বিশ্বনবীর ভাষায় ওই লোকটা কখনো মুমিন হতে পারে না।